আমি মনে করি যে আমাদের সোর্স হবে সবাই, সমাজের প্রত্যেকটা নাগরিক আমাদের সোর্স হিসেবে কাজ করবে। মাদক নির্মূলে শুধু প্রশাসন নয়, সমাজের প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কক্সবাজার র্যাব 15-এর উপ অধিনায়ক মেজর এহতেশামুল হক খান। তিনি বুধবার সকালে চকরিয়ার কাকারা বটতলী এলাকায় র্যাব 15 কর্তৃক আয়োজিত মাদক বিরোধী জনসচেতনতামূলক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমি মনে করি যে আমাদের সোর্স হবে সবাই, সমাজের প্রত্যেকটা নাগরিক আমাদের সোর্স হিসেবে কাজ করবে। সবাই ইনফরমেশন দিবেন, যে একদম সঠিক ইনফরমেশন দিবেন, তাহলে আসলে হয় কি, তাহলে মানে বিশ্বস্ততা বাড়ে, পারস্পরিক সম্পর্ক বাড়ে। সবাই আগায় আসতে হবে, শুধু প্রশাসনকে বললে হবে না, সমাজের সকল স্তরে সর্বস্তরে মানুষ করছে, এটাকে ঘৃণা করতে হবে এবং এটার বিরুদ্ধে আগায় আসতে হবে। মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। সর্বোচ্চ একজন ফেন্সিডিল সেবন করি, তার আয়ু সে আমরা দেহগতভাবে 15-20 বছর বাঁচবে, যদি তার প্রকৃতভাবে আয়ু অর্থাৎ তার যৌবনের শক্তি, দৈহিক শক্তি সর্বোচ্চ 7 বছর বা 8 বছর থাকবে। একজন ইয়াবা সেবনকারী সর্বোচ্চ 3 বছর, তার কোনো যৌন উত্তেজনা, তার কোনো শারীরিক প্রভাব, তার অন্যান্য উদ্যমতা সব কিন্তু 3 বছরের মধ্যে সে হারিয়ে ফেলবে। এখন মাদক কোথায় থেকে সৃষ্টি হয়? যেমন ধূমপান করি, অনেক কাছে সিগারেট খায়, আমরা বলি যে সিগারেট মাদক না, যা খাইলে নেশার সৃষ্টি করে তাহাই মাদক। মাদক বিরোধী সচেতনতামূলক মত বিনিময় সভায় আগত ছাত্র শিক্ষকরা র্যাবের মাদক বিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কক্সবাজার কর্তৃক যে আসলে উদ্যোগটা নিয়েছে, এটা আমরা ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে আমরা খুবই উপকৃত। এই যে আমাদের গ্রামীণ পর্যায়ে এসব অনুষ্ঠান অনেক আগে থেকে হওয়া উচিত ছিল, যাই হোক এখন হচ্ছে, সেটা ভবিষ্যতে আমরা সেটার সুফল অবশ্যই পাবো। সমাজে এখন মাদকের ছড়াছড়ি, এই মাদক থেকে নিজে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে বাঁচাতে হলে এরকম সচেতনমূলক প্রোগ্রাম আরো বেশি বেশি করার দরকার। মত বিনিময় সভায় আজকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এর মাধ্যমে আমরা সমাজে গিয়ে জনসচেতনতামূলক একটা সংগঠন গড়ে তুলতে পারি। যেমন আমরা যে মাদক কেন গ্রহণ করব না, মাদক গ্রহণ করলে আমাদের কি হবে, মাদক থেকে আমরা কেনই বা দূরে থাকবো, এগুলো আমরা এই সচেতনতামূলক সংস্থা থেকে শিখতে পারবো। পরে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা। মত বিনিময় সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, TTN, চকরিয়া।